আদরের ছোট বোনকে বাঁচাতে গিয়ে এবার নিজের সন্তানের বলি চড়িয়ে দিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই যখন স্রোতের উদ্দেশ্যে সেই ব্লাডটা ডোনেট করতে যায়, ঠিক সেই মুহূর্তেই ডক্টররা স্রোতের ব্লাড টেস্ট করা মাত্রই জানতে পারে যে রাই প্রেগনেন্ট। তখন এই কথাটা রাই সকলের কাছ থেকে যখন জানার পর লুকিয়ে যাওয়ার চেষ্টা করে, ঠিক সেই মুহূর্তেই ডক্টর বলতে থাকে যে দেখুন ম্যাডাম, আপনি বুঝতে পারছেন না, যদি আপনি এখন আপনার ছোট বোনকে ব্লাড দিতে চান তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আপনার বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে। তখন রাই বলতে থাকে যে বাচ্চাটা আমি রেখে আমি কী করবো, ও তো এখনও পর্যন্ত এই পৃথিবীর আলোই দেখেনি, আর যে এই পৃথিবীর আলো দেখেছে, যে এতগুলো বছর ধরে আমাকে এরকম করে ভালোবেসে আগলে রেখেছে, যাকে আমি এত ছোটোবেলা থেকে নিজের হাতে মানুষ করেছি, তাকে আমি কী করে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারি। ডক্টর বলুন তো, আর যাই হোক না কেন আমার মধ্যে এতটুকু মনুষ্যত্ব বোধ আছে, তাই আমার জন্য স্রোতও তো একটা সন্তান আমার, তাই না? তাহলে আমি আমার সেই সন্তানকে কী করে নিজের হাতে গলা টিপে হত্যা করতে পারি বলুন তো? তার থেকে বরঞ্চ যে এখনও পৃথিবীর আলো দেখেনি, আমি তাকেই বিদায় করতে রাজি আছি। অন্যদিকে এই কথা বলা মাত্র আড়ালে দাঁড়িয়ে যখন এই কথাটা অনির্বাণ শুনে ফেলে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে রাই এসব কী ভুলভাল বকছে, এত কষ্টের পর ও কনসিভ করেছে, আর এত বড় একটা খবর ও আমাদের কাছ থেকে লুকিয়ে গিয়ে ও স্রোতকে বাঁচানোর দিকে এগোচ্ছে, তাও আবার আমার সন্তানকে এরকম করে বলি চড়িয়ে, সেটা আমি কোনোদিনও হতে দেবো না। অন্যদিকে রাই যখন এসে বলতে থাকে যে সার্থক, আমি যাচ্ছি স্রোতকে ব্লাড দেওয়ার জন্য, তুমি একদম টেনশন করো না, আর আঙ্কাল আপনিও একদম টেনশন করবেন না, ওকে ব্লাড দেওয়া মাত্রই ডক্টর বলেছে যে না, কিছুটা হলেও রিকভার করে উঠবে। অন্যদিকে কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে দাঁড়াও রাই, তুমি কোনো মতেই স্রোতকে ব্লাড দিবে না। তখন সার্থক বলতে থাকে যে দাদা, আপনি এতটা স্বার্থপর কী করে হচ্ছে না? মানছি যে আপনি রাই দিদিভাইকে ভালোবাসেন, কিন্তু তাই বলে আপনি আপনার ভালোবাসায় অন্ধ হয়ে আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য রাই দিদিভাইকে ইন্ধন যোগাচ্ছেন। অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ, আমি ব্লাড দেবো কি দেবো না সেটা বলার কিন্তু তুমি কেউ নাও, কারণ এখন তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তখন অনির্বাণ বলতে থাকে যে তোমার সাথে আমার সম্পর্ক নাই থাকতে পারে, কিন্তু তোমার গর্ভে যে সন্তানটা আছে না, সেটা আমার, আর আমি দাবি করে বলতে পারি যে আমার সন্তানের দিকে তুমি একটা আঁচও আনতে পারো না রাই, কারণ সেই অধিকারটুকু তোমার নেই। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে দাদা, আপনি কী ভুলভাল বকছেন বলুন তো, কী মানে আছে এসব কথার বলুন তো? এরকম অবাঞ্ছিত কথা বলে আপনি প্লিজ টাইম ওয়েস্ট করবেন না, কারণ যত টাইম ওয়েস্ট হবে ততই স্রোত মৃত্যুর কোলে ঢলে পড়ো, আপনি বুঝতে পারছেন না? অন্যদিকে রাইয়ের মা বলতে থাকে অনির্বাণ বাবা, আমি তোমার পায়ে পড়ছি, আমি তোমার কাছে দু হাত জোর করে অনুরোধ করছি যে তোমার যা এই অভিনয় করার আছে সেই সব কিছু তুমি আমার মেয়েকে একবার রাই ব্লাড দিয়ে আসো, তারপরে করে নিও, তোমার যা প্রতিশোধ নেওয়ার তুমি নিয়ে নিও, কিন্তু তার শর্তে এবার অন্তত রাইকে প্লিজ যেতে দাও। অনির্বাণ বলতে থাকে যে মা, আপনি কি চান যে আপনার মেয়েকে বাঁচাতে গিয়ে আমার নবজাতক সন্তান, যে কিনা এখনও পৃথিবীর আলো দেখেনি, সে মরে যাক? তখন এই কথা বলা মাত্র রাইয়ের মা বলতে থাকে যে তুমি কী সব ভুলভাল বকছো, বলো তো অনির্বাণ, কী বলার চেষ্টা করছো পরিষ্কারভাবে বলো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে মা, রাই কনসিভ করেছে, আর ও যখন স্রোতকে ব্লাড দিতে আগ্রহী ছিল, তখন ডক্টররা ওর ব্লাড স্যাম্পল নেওয়া মাত্রই ডক্টররা ওকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ও কোনো মতে স্রোতকে ব্লাড দিতে পারবে না, কারণ ও কনসিভ করেছে। আর এত বড় একটা সুখবর এত দিন বাদে ও আমাদের সকলের মাঝে দিতে পেরেছে, এই সুবর্ণ সুযোগটা আমি কী করে হাতছাড়া করতে পারি? আমি আমার সন্তানকে মেরে স্রোতকে কী করে বাঁচাতে পারি? আপনি বলুন তো বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।